এরা জয়পুরহাটের যুবক বন্ধু, আজকে তুমি কোন মা বাবারে তুমি ভালোবাসো না? তুমি কোন মা বাবার খিদমত করো না? তুমি কোন মা বাবারে তুমি বিনু করিয়া দাও? তুমি কোন মা বাবারে তুমি মোহাব্বত করো না? সন্ধ্যে যুবক এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এরা বন্ধু এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন ধনী, এর মতন শিল্পপতি, কোটিপতি আর কেউ নাই। মা যার নাই রে, বাবা যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন ইতিমার কেউ নাই রে বন্ধু। এরে যুবক, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে পাবা না। কেন যুবক তুমি মা বাবারে গালি দাও? কেন যুবক তুমি মা বাবার চেহারার উপরে তুমি চোখ রাঙায়া কথা বলো? এরা মুসলমান, দেখো মা বাবা যদি কষ্ট পায়, তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী, নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর দরবারে খবর এসেছে, আমার মায়ের নবী আলকামাকে দেখার জন্য আলকামার বাড়িতে গেছে। আমার নবী যাইয়া দেখি আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বাই আমি করব না বাজান রে, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া নিয়ে চলে যাব বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাদের অধীনে যারা আছে, তোমাদের স্ত্রী, সন্তান, ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এরা বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতেই রাখছিলাম। কিন্তু বান্দা বান্দি, তোমরা শয়তানের পাল্লায় পড়িয়া, ও বান্দা, তোমরা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া তোমরা মানব হইয়া মানব রচিত পথের প্রতীক তোমরা যখন হয়ে গেছো, ও বান্দা বান্দি শুনে নাও, ওই দিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে ওই সোজা পথে জান্নাতের পথে নেওয়ার জন্য আমি আল্লাহ যুগের পর যুগ নবী, যুগের পর যুগ পয়গম্বর, যুগের পর যুগ রাসূল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পর্যায়ক্রমে আমি আল্লাহ ওই নবীদের উপরে আমি আল্লাহ কিতাব নাযিল করেছি। কিন্তু বান্দা, তোমরা ওই সমস্ত নবী এবং কিতাবকে তোমরা যখন বিদ্যাঙ্গুলি দেখাইছো, আমি আল্লাহর বড় কষ্ট হয়। আমি আল্লাহ তো তোমাদেরকে বড় দয়া কইরা মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি। শোন 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 বান্দা শোন, আমি আল্লাহ আমার পরিশুদ্ধের সিদ্ধান্ত অনুযায়ী লাস্ট আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতির মাঝে দুইটা রহমত আমি আল্লাহ নাযিল করলাম। এক নাম্বার রহমত হইল নবী, দ্বিতীয় নাম্বার রহমত হইল আমি আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী,
রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নারে তাকবীর নবী আমার মদিনারি বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল নবী আমার মদিনারি বুলবুল দয়ার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীজির প্রেম না থাকলে ওই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আরেকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি আল্লাহ দুইটা জিনিসকে রহমত কইরা বানাইলাম আরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনার আমার নবী উম্মতের জন্য রহমত এতে কি কোনো সন্দেহ আছে যারা বলেন সন্দেহ আছে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও বাজান এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত এতে কি কোনো সন্দেহ আছে না বাজান না এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি কিন্তু বান্দারে তোমরা দুনিয়াতে যাবার পরে আমি আল্লাহর দেখানো পথ বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হয়ে গেছো বান্দা শুনে নাও তোমাদের ওই মানুষের তৈরি করা পথের ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে একমাত্র আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ বাঁকা পথ ওই পথ যেই বান্দাবান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে যেই বান্দাবান্দি মসজিদ থেকে দূরে আছে যেই বান্দাবান্দি সুদ খায় ঘুষ খায় জেনা করে নাফরমানি করে যেই বান্দাবান্দি আল্লাহ ছাড়া মাজারে যাইয়া সিজদা করে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু কিছু লোক আছে হায় হায় নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পর্দা নাই হায় হায় পীরের একটা গান দিছে কেউ নামাজ পড়তা নাও কই না না আমি যে বতের কাছে মুড়ি দইছি এখানে নামাজ পড়ার লাগে না কই তাই নাকি কই হ কই কালেমা কই এইটাও পড়ার লাগে না তো এর প্রমাণ কি ওই মোবাইলের ভিতরে একটা জারি গান শুনছে আমার মরণ কালে ঢোল বাসিবা যাহায় তরিকার বায় আমার মরণ কালে ঢোল বাসিবা যায় কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার গৌসা গলের কোনো গীতি গাইও তরিকার বায় আমার মরণ কালে ঢোলবাসি বাবায় মানুষ ওলামায়ে কেরাম বয়ান করে যে যেই ব্যক্তির লাশ কথাটা হবে জিন্দেগির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন ফাদখালাল জান্নাহ আর এই চোর বলে কি কালেমা কালাম কোনো কিছু দরকার নাই আসলে এদের পথটা সোজা পথ নয় এই পথটা হইল বাঁকা পথ কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম বান্দা বান্দি শুনে নাও তোমরা যদি এই বাঁকা পথ চিনে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর পথে জান্নাতের পথে নিয়ে আসবে যদি কোনো বান্দা বান্দি ধরো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দি শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে নাও, আমি জানি বান্দা তুমি বাঁকা পথে থেকে বান্দা তুমি গুনাহ করছো, বান্দা তুমি জাহান্নামের পথে পতিত হইছো। এরা বান্দা তুমি বান্দাই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি গো, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। ও বন্ধু, আপনি শহরের মানুষ হয়েছেন কি হয়েছে, আপনি নারী পুরুষ যুবক যুবতী আলেম ওলামা প্রত্যেক ব্যক্তির পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আল্লাহ বলেন বান্দারি, তোমার কাছে মরণ নামক আজরাইল আসার আগে তুমি নিজের গুনাহ থেকে বাঁচো। কারণ হইল আমার নবী বলেন বান্দা বান্দি শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর যেই বান্দা বান্দির কবর ভালো নয়, হাসর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। কিন্তু বাদান্দি আজকে মুসলমান নিজে, আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান। আজকে মুসলমানের বাচ্চা হইয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কোনদিন আপনি আমাকে বললাম না বিবি তুমি কেন নামাজ পড়ো না, বিবি কোনদিন বলে নাই স্বামী তুমি কেন নামাজ পড়ো না। কোন বাবা সন্তানকে বলে না বাটা তুমি কেন নামাজ পড়ো না। কোন সন্তান বাপ মারে বলে না আব্বা আম্মা আপনি কেন নামাজ পড়েন না। নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, গুনাহ করতেছি। কিন্তু জয়পুরহাটের বাবা দিনারি, এই গুনাহ এমন একটা খারাপ আমল, এই গুনাহ আপনাদের দুনিয়াটাকেও বরবাদ করবে, আপনাদের অর্থ সম্পদ বরবাদ করবে। এই গুনাহ আপনার আখিরাতটাও বরবাদ করবে, এই গুনাহ আপনার দুনিয়াটাও বরবাদ করবে। এই জন্য গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। জাহান্নাম থেকে যখন বাঁচবা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা ইজ্জত দিবে, সম্মান দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, আজকে মুসলমান তুমি আমি নামাজ ছাড়ি, তুমি আমি গুনাহ করি, তুমি আমি বেপরদায় চলি, তোমার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসে না। কিন্তু বাজার আপনি আমি যেই নবীর উম্মত, আপনার আমার নবী, আপনার আমার জানের জান পরাণের পরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাজার একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে, মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হইয়া গেছে। আয়েশা ডাক দিয়ে কই নবী গো আসেন না, আসেন আপনি নবীজি আমার উরাতের উপর ঘুমান। আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর যখন ঘুমাইছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে। ও বাজান এমন তো পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই আয়েশা রে তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। আয়েশা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসেন? আমি কি আমার আল্লাহরে ভালোবাসি না? স্বামী গো আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নিবেন না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে স্বামী ঘুমায়, স্ত্রী যদি কই কিও নামাজ পড়তা না, ঘুম নষ্ট করে কথা নাকি? আমি কি বানায় কইতেছি মিয়া?
স্বামী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না, ঘুমাইতেছে। এখন স্বামী ডাক দিতেছে, জান ওঠো, নামাজ পড়বা না? হ্যাঁ, নামাজি হয়েছে, কথা কয় না। নবীজি নামাজে দাঁড়াইবে, মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একাই জান্নাতে যাবেন, আমারে কি জান্নাতে নিবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার মায়ের নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আসো আসো, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া যায়। ও বাদান, এইবার স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায়া গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা আয়েশার চোখে ঘুম আসার সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে। কিন্তু আল্লাহর নবী কিতাব প্রমাণ করে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় যাইত, এরপরে নবী মসজিদের ভিতরে নামাজে আইতো। কিন্তু বন্ধুরে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন নবী গো, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কাঁদি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমার আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও কেন আপনি জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরা বেলাল, আমি নবী কাঁদতেছি, আমার এতিম উম্মত যদি গুনাহ করিয়া জাহান্নামে যায়, এই এতিম উম্মত গুলো ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরে মুসলমান, তুমি আমি জাহান্নামে যাব এইটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। এরে উম্মত জাহান্নামে যাবে আমার নবী সহ্য করতে পারে না। আমার নবীজি উম্মতের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু তুমি আমি উম্মত হইয়া তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, তুমি আমি মসজিদে যাই না, তুমি আমি হালাল মানে হালাল রুজি রোজগার করি না, তুমি আমি যাকাত আদায় করি না, তুমি আমি জবানের হেফাজত করি না, তুমি আমি চোখের হেফাজত করি না। আমার নবী বললেন, বেলাল রে, দুনিয়ার আগুন তো হাতে লাগা মাত্রই হাতের আঙ্গুল পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র হাতের আঙ্গুল পর্যন্ত পুড়ে যায়। এরে বেলাল, আমি নবী বইলা গেলাম এই উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, গুনাহ 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 গুনাহ, স্বামী গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, সন্তান গুনাহ করে, ভাই গুনাহ করে, বোন গুনাহ করে, নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। কিন্তু এই গুনাহ তো এমন একটা বদ আমল, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে অনেক লোক আছে, নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, বাদান নিজ ইচ্ছায় নামাজ ছাড়তেছি, নিজ ইচ্ছায় কোরআন পড়ি না, আল্লাহর নামের জিকির করি না। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়াতে আপনিও চিরদিন থাকবো না, আমিও, কথা বলেন, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু গুনাহ ছাড়া যেতে হবে। গুনাহ ছাড়তে পারলে আল্লাহর কোরআন তোমার আমার জন্য নাজাতের সুপারিশকার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার।
নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন দেখেন এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলি, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাজারের দিকে যাইতেছে। কোথায়? একটু আওয়াজ করে বলবেন কোথায়? বাজারে। বাজারে যখন যাইতেছিল হঠাৎ করে 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাছাপটি মেরে ডাক দেখে, হুজুর আপনার সঙ্গে আমাকে আপনার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমি তো তোমার চিনি না, কিন্তু তোমার বাড়িতে যাব কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলেছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তির ওসিলায়, মুসাফিরের ওসিলায়, আলেমের ওসিলায়, হাফেজের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে আমার আল্লাহ সুস্থতা দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা নিক্কার দিনদার পরহেজগার মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর ছোট্ট বাচ্চা সামনে যায়, আবু বকর পিছনে, আবু বকরের পিছনে আরো কিছু সাহাবী। বাড়ি যখন পাবে বাপ, হঠাৎ কইরা ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছে। ডাক দিয়ে কই, মা গো, ও মা, আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকমু? কে আমারে আদর করবে? কে আমারে মোহাব্বত করবে? আমার বেইরা ওই ছোট্ট বাচ্চার কান্নাটা শোনার সঙ্গে সঙ্গে এই যে যুবক সন্তান 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান, এই যুবক সন্তান মরুভূমির বালিতে গড়ায়া গড়ায়া কান্না করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তুমি কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই? আমার বোন আব্বা আব্বা কইরা কাঁদতেছে। আমার মনে হয় এই দুনিয়াতে আমার বাবা নাই, আজ থেকে কে আমাদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে? হুজুর আমি তো এতিম। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, তুমি তোমার মাকে যে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু গোসল দিব, কাফনের কাফন পরাবো, একটু জানাজা করব, আমি আবু বকর নিজ হাতে কবরে নামাবো। আমার বেইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে লাশটা বাহির করে দিছে। সাহাবীরা ধৌত করছে, কাফনের কাফনও পরাইছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল হযরত আবু বকর তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যে 3বার জানাজার নামাজের নিয়ত ছাড়লেন কারণ কি? ডাক দিয়ে কই, বাবা গো আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক কাফনের তলে ঠিক পায়ের ওই জায়গার মধ্যে কি যেন নাড়াচাড়া দিতেছে। আমি এই ভয়ে কান্নাকাটি করতেছি, আমি এই জন্য নামাজের নিয়ত ছাড়ছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার কয়ে যখন নিয়ত করছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তি ঠিক এই মানজা, এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন লড়তাছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার মধ্যে কি যেন কাপড়ের মধ্যে নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাফনের কাপড়টা খুলে একটু চেক করবো এই লাশের কাপড়ের মধ্যে কি আছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরা রে যাও, আমি আবু বকর তোমাদেরকে অনুমতি দিলাম। একটু আওয়াজ করে বলবেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী আবু বকর
হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলিয়া সঙ্গে সঙ্গে যখন কাপনের কাপড়টা যখন একটু টান দিয়েছে, ওই কাপনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির খাটিয়ার উপরে দাঁড়ায় গেছে। জয়পুরহাটের বাবাজিরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ এইরকম করিয়া দাঁড়ায় আছে, কোন মা কোন বাবা সহ্য করতে পারবে না। অথবা কোন সন্তানের মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা বাবার খাটের উপরে এমন কইরা সাপ দাঁড়ায় আছে, কোন সন্তানও সহ্য করতে পারে না। এই চিত্রখানা দেখিয়া সাহাবীরাও কান্দিয়ে ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান, একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তানও কান্দে, হযরত আবু বকরও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরি এরে আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো, এবার তোমার পরিচয় আমাকে দাও। সাপ ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইতেছে হযরত আবু বকর। আরে আবু বকর, আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে, শুধু আমার আল্লাহ আমার একা পাঠাই নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমার মা জিন্দা আছে। ডাক দিয়ে কই, বাবা গো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। ও বাদান, এইবারে মৃত সাহাবীর স্ত্রীর সঙ্গে পর্দার ভিতর থেইকা হযরত আবু বকর কথা বলবে। আবু বকর ডাক দিয়ে কই, মা গো স্ত্রীর স্বামীর সবচাইতে গোপন থাকে স্ত্রীর কাছে, সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ওগো মা বলো বলো, তোমার কাছে এমন কোন আচরণ করছে কিনা তোমার স্বামী যার দ্বারা তুমি কষ্ট পাইছো, আর তোমার স্বামী এমন কোন গুনাহ করছে যেই গুনার খবর তোমার কাছে আছে? মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনো কথা বলে নাই। স্ত্রী সাক্ষী দিতেছে। আর বর্তমানে আমার বাংলাদেশে হাই হাই রে, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা নাই। কারণ স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতটাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটাই মাত্র কারণ হইল, ওই ঘরের মধ্যে নবীজির সুন্নত নাই। যেই ঘরের মধ্যে নবীজির সুন্নত আছে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মোহাব্বত আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যদি স্বামী ঘরত যায়, চাকরি কইরা সব কিছু কইরা ঘরত আইছে, ডাক দেখো কি একটু খানা খাও, দেখো না একটু টিভি দেখতে বসছি, কথা কয় না, একটু টিভি দেখতে বসছি, দেখো না, খাইলে খাও, না খাইলে নতুন হাটে হোটেলে চলে যাও, যা হোটেল থেকে খাও, কথা কয় না। আর আগের যুগে আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি যখন দাদারে ভাত দিছে, হাই হাই এক হাতে পাখা লইছে আর এক হাত দিয়ে বাতাস করছে, আর ডাক দেখো জান খাও, জান খাও, কথা কথা। আর বর্তমান আমার বাংলাদেশে এই মুসলমান জাতি গুনাহ করতে করতে এত নিচে নামছে, স্বামী খাবার চায়, এই বেটা টিভি দেখার মধ্যে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন করে এই স্ত্রী ডাক দেখে, হুজুর আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হইছি, আল্লাহর কসম আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় উচ্চ স্বরে কোনোদিন কোনো কথা বলে নাই। এই জায়গায় অনেক মা আছেন, অনেক ভাইও আছেন,
বিবাহিত ভাই আছেন, অনেক চাচা আছেন, ভাই গো, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ তাআলার রহমত। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মোহাব্বত আছে, ওই স্বামী আর স্ত্রীর মিলনের ভিতর থেকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। যেই সন্তান আল্লামা শাহ আহমদ শফি হবে, যেই সন্তান জুনায়েদ বাবনগরী হবে, যেই সন্তান আল্লামা সাইদি হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা নাই, ওই মার বাপের পেট থেকে কোনোদিন ভালো সন্তান হবে না। ওটা জাফর ইকবাল হবে, ইসলাম বিদ্বেষী হবে, মাদ্রাসা বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বউকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে যখন নতুন হাট থেকে যখন আসে, বাসায় যখন ঢোকেন, একটা ডিম লইবেন। ডিম তো একাই খান, কথা কয় নাকি? একটা ডিম লইবেন মেয়ে, একটা আপেল লইবেন, বাড়ির যাইয়া চাকু দিয়ে একটা বউরে কাছে দান, তুমি খাও, ধরো দান, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মধ্যে 1 মাস 2 মাস পরে যখন বাসায় আসবেন, বইয়ের জন্য একটু নতুন নতুন দিয়ে একটা ম্যাজিক দিয়েন। দেখবেন মহিলা মানুষ যখন এক জায়গায় 5-7 জন বসে, বাইরে কি যে আনন্দ, জীবনের হিস্ট্রি, জীবনের গীত গায়া দেয়। একজন আর ডাক দেয়, কি তোরটার কি অবস্থা? চলে মোটামুটি। তোরটা, আমার ডামারে খুব ভালোবাসে রে। আমার জামাই যখনই বাটার মোড়ে যায়, নতুন হাটে যখন যায়, বাড়ি তাইলে আমার নামে একটা ডিম, একটা আপেল, একটা কমলা আনে, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কইবেন না? এই ভালোবাসা দিবেন, নতুবা ভালোবাসা না দিয়া খালি উঠতে বসতে, তরকারির যখন লবণ কমেছে, এই ফকিনের বেটা লস কথা কয় নাকি? লবণ কম হয়েছে কেন? লবণ কমাইছে কেন? এ জিকির করতে শুরু করেন। বউরে মারবেন না, মহাব্বত করবেন। কারণ আল্লামা তকি ওসমানী তিনি তিনার কিতাবের ভিতরে লেখেন, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা স্বামীদেরকে জান্নাত দিব, সর্বপ্রথম স্ত্রীদেরকে জিগাইব। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া কইব, রহিমা, ফাতেমা, খাতিজা, তোমার বেটারে দিয়ে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? বেডি মানুষ তো কিছু কইতে না কইতে নাকের আঘাত পানি। কথা কয় দেখে কিছু কইবেন না, এরপরেও দেখবেন নাকের আঘাত পানি। ডাক দেখবো, আল্লাহ এর জান্নাত দিবেন, দেন গে। কথা কয় দেখে এই এমন করে ভাজ দেবে, দেন গে। এই যখনই দেন গা কয় একটা ভাঁজ মারবো, আল্লাহ কইব, ডাল মে কুচ কালা হায়। রহিমা, খাতিজা, বলো ওপেন, তোমার কি হয়েছে? আল্লাহ, আল্লাহ গো, সারাদিন পিটাই, আল্লাহ একটুকু শান্তি দেয় না, আল্লাহ, আল্লাহ যৌতুকের টাকার কারণে ভালো মতন খাইতেও দেয় না, আল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি ধর, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ফেলায় দে। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলারা আওয়াজ শুনতেছে, হাই হাই, যাই দেখেন একজন আর একজনের ডাক দেখে, হ্যাঁ আজকে হুজুরটা খুব বালা। অন্যান্য হুজুর এলি এই দিক সেদিক কইতে কইতে যায়, আজকে হুজুরটা আম গরে পক্ষের। কিন্তু মাগো, আপনারা যে আমাদেরকে কি জ্বালান জ্বালান, আল্লাহ শুধুমাত্র আপনাদেরকেও জিগাইব না, আমাদেরকেও জিগাইব। সুবহানাল্লাহ কইবেন না? নারীদেরকে যখন আল্লাহ জান্নাত দিবে, আল্লামা তকি ওসমানী হাদিসের কিতাবের ভিতরে লেখেন যে পুরুষদেরকে জিজ্ঞাসা করবে, আব্দুল মান্নান, আব্দুর রহমান, তোমার স্বামীকে, মানে তোমার স্ত্রীকে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কর আছে? কই দেখগা, আল্লাহ দুনিয়াতে এতিম বানাইছে, হাসরের ময়দানে একটু বিচারের আশায় ছিলাম, এই জায়গাতে এতিম বানাইছে, আমার কিছু বলার নাই। আল্লাহ কইব, কি রে এতিম কারা কয় রে? তোর কি হয়েছে, তোর কি সমস্যা ক? তখন আমরা পুরুষ কম, আল্লাহ এমন একটা দেশে জন্মগ্রহণ করাইছে, যেই দেশে নারী নির্যাতনের মামলা আছে, পুরুষ নির্যাতনের মামলা নাই। কথা কয় নাকি? ওই দেশে পুরুষ নির্যাতনের মামলা নাই, নারী নির্যাতনের মামলা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এসেছেন, নিজের স্ত্রীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, কারণ আপনার সবচেয়ে গোপন খবর থাকে আপনার স্ত্রীর কাছে। আর আল্লাহর কোরআন বলেন, ওই স্ত্রী স্বামীর জন্য পোশাক বানাইছে, স্বামী স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে পোশাক বানায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, তোমার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে? ও
ও বাদান, ডাক দিয়ে কই জি আমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে। এরে বন্ধু, এইবারে পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তোমরা কেন কাঁদো গো বাবা, বলো না। মা ডাক দিয়ে কই আবু বকর, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, খোড়া হোক, কানা হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এরে আবু বকর এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা পারে না সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করিয়া থাকতে। এরে আবু বকর, আমার সন্তান কি এমন গুনাহের কাজ করেছে যার কারণে আমার সন্তানের খাটিয়ার উপরে আল্লাহ সাবধান করায়া রাখছে? হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, তোমাদের তো সন্তান তো তোমাদেরই। ডাক দিয়ে কই হ্যাঁ 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 সন্তান আমাদের। ডাক দিয়ে কই মা গো, তোমাদের সন্তান যদি তোমাদের মানে তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকে, তোমাদের যদি কোনো হক নষ্ট কইরা থাকে, তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করিয়া থাকে, আমাদের অজান্তে আমাদের যদি কোনো হক নষ্ট কইরা থাকে, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানগুলোকে মাফ করিয়া দিলাম। কিন্তু আবু বকর তোমার কাছে বলতেছি, বলো তো দেখি আবু বকর, আমি মা আমি বাবা কি পারি আমার এই সন্তানের আযাব দেখিয়া থাকতে? এরে আবু বকর, তোমার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মারছে? মার বাবা ডাক দিয়ে আবু বকর, তুমি যদি বলো এই সন্তানের জন্য আমি মায়ের মানুষের বাড়িতে কাজ করতে হবে, আমি মা বাবার ভিক্ষা করতে হবে, আমি মা বাবার রক্ত দিতে হবে, আমি মা বাবার জীবন দিতে হবে, আমি মা আর বাবা আমরা সব দিতে রাজি, কিন্তু সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নাই। আর কলিজার টুকরা যুবক, আমি জানি না রে এই ময়দানে কারদানি কলিজার টুকরা মা নাই, কারদানি বাবা নেই। কে গো বন্ধু তুমি এতিম, কার মা জানি কবরে, কার বাবা জানো কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, বেটা আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার মা জানি কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা রে এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা জানি কান্দি, কার বাপ জানি কান্দে, বাদামনে আমার কার মা জানি কবরে, বাপ জানি কবর। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান, আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ, আল্লাহ না ফরমান সন্তানগুলো হাত উঠায় না। ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন, আর একবার বলে না আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কই আবু বকর বলো কি করতে হবে? জীবন দিতে হবে, ভিক্ষা করতে হবে, আমি মার্কি মানুষের বাড়িতে কামলা দিতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, আমি মা সব দিতে রাজি, কিন্তু আমি মা আর বাবা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামের আযাবে গ্রেফতার হইতে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার সমাজে ওই মা ওই বাপরে অনেক যুবক আছে ভাত দেয় না, অনেক যুবক আছে কষ্ট দেয়, কথা কয় না কেন? কিন্তু আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো। পিতামাতা যদি তোমাদের প্রতি খুশি হইয়া দেয়, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। কিন্তু আফসোস, আজকে মুসলমান মা বাপরে সালাম দেয় না, শ্বশুর শাশুড়ি সালাম দেয়। কথা কয় নাকি? বাপ মা বাড়িতে অসুস্থ, কোনোদিন সালাম দেয় না। শ্বশুর শাশুড়ি ফোন দেয়া সকালবেলা একবার, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় নাকি? দুপুরবেলা একবার, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কেন? মা আর বাবা ঘরের মধ্যে অসুস্থ আছে, একদিনও কয় না আব্বা আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন। যদি উল্টা মা আর বাপ কয়, বাপরে তোর বাপের খুব অসুখ, জয়পুরহাটে বড় ডাক্তার দেখাইতে হবো, 1000 টাকা আসেনি, কই টিয়া নেই, কথা কয় নাকি? কই টিয়া নেই। আরে যুবক, তুই তো শ্বশুর শাশুড়ির খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির আগে তুই তোর পিতামাতার খেদমত কর, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আরে 5 টাকা মায়ের দে, বাপরে দে, ওই মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাতের দরজা খুলে দেয়। আর আমার দেশে বর্তমান যে অবস্থা, হাইরে সন্তান মায়ের পেট থেকে পড়তে দেরি হয়, মার বাবা স্কুলে যা ভর্তি, এই সাইকেল, এ মোবাইল, ল্যাপটপ, বাপরে বাপ, মনে হয় বৈজ্ঞানিক বানায় দিবে। কথা কয় নাকি? কিন্তু মা বাবা কোনোদিন ভাবে না এই আজকে আমার সন্তান, আমার স্বামী আমার মায়েরে, আমার তার মায়েরে দেখে না, আমি যে জানোয়ার বানাইতেছি, আমি যে পালিশ পুলিশ ইঞ্জিনিয়ার বানাইতেছি, এ কি আমারে দেখবো? কোনোদিন না। আপনার সন্তানকে পুলিশ, আর্মি, বিডিআর, র‍্যাব ইঞ্জিনিয়ার বানান, এদেশে দরকার, কিন্তু কোরআনওয়ালা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দরকার। কথা বলেন ঠিক কিনা? ও ছোট তিনি হওয়ার পরে স্কুল, ওরে বাপ রে বাপ, কি বল, কথা বলে। ছোট থেকে বড় হওয়ার পরে একটা সন্তানের পিছনে 1000 টাকায় জয়পুরহাটের লোকেরা খরচ করছেন। এই যেই জায়গায় এমনও বাপ আছেন, এমনও মা আছেন, সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ বানায়া, চাকরিজীবী বানায়া, নিজের শরীরের রক্ত ঘামাই, মানে ঘাম করার টাকা সন্তানের পিছনে খরচ করছে। কিন্তু সন্তান বিয়ে করেন 1 বছর, 2 বছর, 5 বছর পরে, ছুটি আসার পরে দেখবেন হঠাৎ কইরা বাড়ির যখন ঢুকছে, কলিং বেল দিছে, টং টং, বউ এসে দরজা খুলছে। খোলার পরে দেখে স্বামীর দিকে নাটক শুরু। এইবারে ঘরের মধ্যে যাইয়া, খাটের উপরে যাইয়া, কোল বালিশ আছে না বাদাম, কোল বালিশ আছে না, এই কোল বালিশটা বকত জড়াইয়া উল্টা দিক হইয়া নাটকের কান্না দেখবে। কথা হয় না। এখন স্বামী তো অনেকদিন পরে আইছে, ডাক দে কই, কিও তোমার কি হয়েছে? কথা হয় না। এখন স্বামী ডাক দে কই, কিও তোমার কি হয়েছে? কথা হয় না। এখন স্বামী এখন ডাক দে কই, কিও তোমার কি হয়েছে? স্বামী ডাক দে, তোমার কি হয়েছে? তোমার কই আমার বাবার মা কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কথা হয় না। তোমার কাছে 2টা অপশন। কই কি অপশন? কই 1 নাম্বার, তুমি তোমার মাকে চাও না, বাবাকে চাও না, আমাকে চাও। যদি মা বাপকে চাও তাহলে আমি চলে যাব, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, পালসার গাড়ি চাবি দাও, সকালবেলা উঠে আমি গো টু দি বাবার বাড়ির হোম। এখন এই হিজরা মরদ সিফাত পড়ে গেছে, ডাক দিয়ে কি করতাম, ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় নাকি? আমার ভাইরা, আমার নবী বলেন, এই উম্মত শুনিয়া নাও, দুনিয়াতে যেই উম্মত গুলো পিতা মাতাকে খুশি কইরা হাসরের ময়দানে আসবে, আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর মা বাবারে যাই কষ্ট দিয়ে আইব, আমি নবী তার জন্য সুপারিশ করতাম না। বলেন তো দিকে হাসরের ময়দানে আমার নবী যদি আমার দিক আঙ্গুল উঠায় কয়, এই ফেরেশতারা, এটা আমার উম্মত না, এটা আমার উম্মত না, ফেরেশতারা তাকায় থাকবো। আল্লাহ কবি, কি রে দাঁড়ায় আসস কোফা? কলে এত বড় আলেম, কোফা আমার নবী কইছে উম্মত না, ফাড়া। কথা কয় নাকি?
আর একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, আমার নবী খেলে হাত দিয়ে দেখে দিবে আল্লাহ এটা আমার উম্মত। ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আল্লাহকে কি রে দাঁড়ায় আছিস কে? জান্নাতে ঢোকা ভ্যান চালায়, কথা কয় নাকি? আল্লাহ কই ভাই আমার নবী যারে উম্মত বলিয়া দাবি করছে, রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, মুসি হোক, মেটাল হোক, তার জান্নাতের মধ্যে ঢোকায়া দেও। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী বলেন, পৃথিবীর বান্দা বান্দি শুনে নাও, তোমরা ওই মাকে ভালোবাসো, বাপরে ভালোবাসো, আমি নবীর সুপারিশে জান্নাত হয়ে যাবে। আমার নবীজি যখন একা একা থাকতেন, আমার নবীজি মা বাবার কথা মনে কইরা নবীজি কাঁদতেন। আল্লাহ নবীর কাছে অনেক সময় সাহাবায়ে কেরামরা দোয়া নিতে আসতেন, ডাক দিয়ে বলেন, হুজুর আপনি একটু আমাদের জন্য দোয়া করতেন। আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরে তোমার মা কি জিন্দা আছে, বাপ কি জিন্দা আছে? যখনই বলতো মা বাবা জিন্দা আছে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গর গায়ের লোমগুলো দাঁড়ায়া যায়, চোখ মুখ পুরো লাল টকটক হয়ে যায়, রাগে রাগান্বিত হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ডাক দিয়ে কই, আমি নবী তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক বেশিক থাকতে পারেন, ডাক্তার থাকতে পারেন, ইঞ্জিনিয়ার থাকতে পারেন, প্রফেসর থাকতে পারেন, দিন মজুর কাজের লোক থাকতে পারেন। আমরা কিন্তু অনেক সময় আলেমদের কাছে দোয়া চাই, দোয়া চাই না বাদা, যে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, কথা বলে নাকি? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। দোয়া চাই কি চাই না? মুসলমান আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই তো কোরআন দেখতেছেন, এই কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তোর কি দরকার? টাকার দরকার, পয়সার দরকার, আর্মি হবি, বিডিআর হবি, পুলিশ হবি। আমি আবুরা এখানে কোরআন মাথায় দিয়ে বইলা গেলাম, মোবাইলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখানে, জানি না কে দুনিয়া থেকে আগে যাব, এটা লিখবি আর মা বাবার খেদমত করবি। ওই মায়ের কইবি, মা আল্লাহ তো আমার আর্মি বানাই, পুলিশ বানাই, হুজুর কইছে তুই দোয়া করলে দোয়া কবুল হবে। ওই মা বাবার খেদমত করবে, ওই মা বাবা খুশি হয়ে একবার বলবা, আল্লাহ আমার সন্তানরে তুমি আলেম বানাও, আমার সন্তানরে মুফতি মুহাদ্দিস বানাও, আমার সন্তানরে আর্মি পুলিশ বিডিআর বানাও। ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। আর আমার সমাজের এমনও কিছু কুলাঙ্গার সন্তান আছে, ওই মা বাবার কথায় কথায় উত্তর দেয়। এমনও কিছু সন্তান আছে মা বাবার সম্মান করে না। মা বাবারে কষ্ট দিস, কিন্তু মনে করে রাখবি, মা বাবা যেমন ভালো দোয়া করলে আল্লাহ কবুল করে, খারাপ দোয়া করলে আল্লাহ কবুল করে। আল্লাহ খালি হাতে ফেরত দেয়। ওই মা দোয়ার বদদোয়া নিস না। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক বাবা আছেন, সন্তানদের ভুলেও বদদোয়া করবেন, রাগের মাথায় পরেও বদদোয়া করবেন না। আপনি বাবা, আপনি মা ভুলেও যদি সন্তানের প্রতি বদদোয়া করেন, ওই ভুলটাই সঠিক হইয়া সন্তানের প্রতি লেগে যাবে। সন্তান কোনোদিন সাফল্য অর্জন করতে পারবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা জয়পুরহাটের যুবক বন্ধু, আজকে তুমি কোন মা বাবারে তুমি ভালোবাসো না, তুমি কোন মা বাবার খেদমত করো না, তুমি কোন মা বাবারে তুমি বিনু করিয়া দাও, তুমি কোন মা বাবারে তুমি মোহাব্বত করো না। সন্ধ্যে যুবক এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। রা বন্ধু, এই দুনিয়ার জমিনে
মাজার জিন্দা আছে, বাপজার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন ধনী, এর মতন শিল্পপতি, কোটিপতি আর কেউ নাই। মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন দুঃখী, এর মতন ইতিমার কেউ নাই রে বন্ধু। এর যুবক থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে পাবা না। কেন যুবক তুমি মা বাবারে গালি দাও? কেন যুবক তুমি মা বাবার চেহারার উপরে তুমি চোখ রাঙায়া কথা বলো? এরা মুসলমান, দেখো মা বাবা যদি কষ্ট পায় তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী নাম শুনছেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর দরবারে খবর এসেছে আমার মায়ের নবী আলকামাকে দেখার জন্য আলকামার বাড়িতে গেছে। আমার নবী যাইয়া দেখি আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করিয়া আলকামার মায়ের কাছে আমি নবীজির লইয়া চলো। আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নজর করিয়া দেখে আলকামার মা কানতে কানতে পাগলের মতন হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে কই মাগো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। ও বাদান, এক পর্যায়ে আল্লাহর নবী আলকামার সামনে এসে দাঁড়াইছে। আমার নবীজি আলকামার সামনে যখন এসে দাঁড়াইছে, আল্লাহর নবী আলকামার চেহারা দেখে আর আমার নবী ডুকরে ডুকরে কান্দে। আরে বন্ধু, নবীজির কান্না দেখিয়া নবীজির সাহাবীরাও কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল, আমার আলকামার জবানে কেমন জানি আল্লাহর নামের কালেমা আসে না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আবার আলকামা আল্লাহর আদালতে কেমন কইরা ধরা খাইল বলো না। ডাক দিয়ে কই নবী, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, জলদি কইরা চল রে সাহাবী, চল, আলকামার মায়ের কাছে যাইতে হবে। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা জননী কোনো কথা বলে না। আলকামার মা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে গো মা। ও গো মা, আমি নবী জিন্দা থাকতে আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবীর সাহাবী যদি জাহান্নামে যায়, আমি নবীজি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা জননী কোনো কথা বলে না। এক পর্যায়ে আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে খড়ি আনো, তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালায়া দিম। মা ডাক দিয়ে কই নবী, আলকামায় আমার সন্তান, আপনি কেন
আমার সন্তানকে আপনি কেন জাহান্নামের ভিতরে দিবেন গো নবীজি? ও গো নবী, সন্তান যতই খারাপ হোক না কেন, কোনো মা বাবার সামনে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা আর বাবা চুপ করে বসে থাকতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা ও মা, তাইলে তুমি আলকামার উপরে রাগ হয়ে আছো কেন? মা মা ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা কেনই বা রাগ হইয়া থাকবো না গো নবীজি? ও গো নবী, এই আলকামার জন্য আমি মা ভালো মতন উঠতে পারি না, বসতে পারি না, ভালো মতন খাইতেও পারি না। নবী গো, এই আলকামার জন্য আমি মা রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতেও পারি না। হুজুর নবীজি, এই আলকামার জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। ও গো নবী, আমি মা এই আলকামার জন্য কতই না রক্তকরণ করেছি। হুজুর নবী গো, এই আলকামা দুনিয়াতে আসার পরে বাবা দুনিয়া থেকে মারা গেছে। আমি মা নিজে মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি গো নবীজি, আমি মা চাকরানির কাজ করছি। ওগো হুজুর, আমার ওই সন্তানের জন্য আমারে মানুষ যতটুকু খাবার দেয়, এই খাবার আমি নিজে খাই না, এই খাবার আমি নিজে খাই না, এই খাবারই সন্তানকে খাওয়া। ওগো নবীজি, রাত্রি যখন গভীর হই গো নবী, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা পেটে পাথর বাঁধে থাকি গো নবী, তাও কোনোদিন এই সন্তানকে আমি মা কষ্ট দেই নাই। কিন্তু এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শোনে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা ও মা, এই জন্যে তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনো দিন তোমার সন্তানকে মাফ করবে না। ওগো মা, তোমার সন্তানকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। মা ডাক দিয়ে কই, নবী গো, আমি মা যদি মাফ করি, আমার আল্লাহ কি আমার সন্তানকে মাফ করবে? নবী ডাক দিয়ে কই, মা গো, আপনি মা যখন হাত তুলবেন, এই দুনিয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে একটা পর্দা আছে মা, আপনি মা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ ওই রহমতের পর্দা টান দিতে দেরি করবে না। কিতাব প্রমাণ করি, আলকামার মা বাজান্নে আমার হাত তুলিয়া দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আলকামার জবান দিয়া কালেমা বাইর করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জনম দক্ষিণে মা দেখার নেই, বাপ দেখার নেই রে, কার মা জানি গুনাহ কইরা কবরে গেছি, কার বাপ জানি গুনাহ কইরা কবরে গেছে রে যুবক।
এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন, অনেক যুবক ভাই, অনেক যুবতী বোন মা থাকতে পারেন রে বাবা। এরে বন্ধু, একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার কলিজার টুকরা মা আর বাবা তোমারে আমারে ঘুমিয়ে রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা বাবা ফজর পড়ে না, এমন সময় গেছে তোমার আমার নিউমোনিয়া পাতলা পায়খানা হয়েছিল, তোমার আমার ডায়রিয়া হয়েছিল। তুমি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মা বাবার কোলে প্রস্রাব পায়খানা করছি। তোমার ওই দিনের এই প্রস্রাব পায়খানার কারণে জনম দুঃখিনী মা আর বাবা নামাজ আদায় করতে পারে নাই। আরে বন্ধু, তুমি জানো নি এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কোন যুবক তুমি বাবা হারাইয়া বইছো, কোন কলিজার টুকরা মুরব্বী তুমি মা হারাইয়া বইছো। আরে বন্ধু, তুমি যেমন এতিম, তোমার যেমন মা নাই বাবা নাই, আমার নবীরও কিন্তু মাও ছিল না বাবাও ছিল না। জন্মের পূর্বে বাবা হারাইছি, 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমেনারও দুনিয়া থেকে চিরে বিদায় কইরা ফেলছে। আরে জয়পুরহাটবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। আমার নবী এতিম, এতিম নবীর মা নেই, তোমারও আমারও মা নাই। ওই নবী যখন একা একা থাকতে আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ এই দুনিয়াতে তুমি আমার এতিম বানায় পাঠাইলা রে আল্লাহ। ও গো মালিক, এই দুনিয়ার জমিনে কত সন্তানের মা আসে, কত সন্তানকে আদর করে। ও আল্লাহ, আমার মা কি আসবে না, আমার কি আদর করবে না? আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরের 2টা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ও বাদান, ঈদের নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরা দেখি কত সন্তানের বাবা আসে, কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা বাড়ায়া দেয়, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলায়া দেয়। আমি এতিম, মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো আমার তো ওই রকম করিয়া আদর করতো। আরে বন্ধু, ওই মা বাবা নামাজ কাদা কইরা কবরে গেছি, এক ওয়াক্ত নামাজ কাদা করার কারণে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আরে নতুন হাটের বাবাজিরা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোনেরা, ওই মা বাবার জন্য রে যুবক দোয়া কইরা বাড়িতে যাবে। কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, মনে আছে কিনা জানি না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৃত ব্যক্তির মা আর বাবার ডাক দিয়ে কই, বাবা গো আমরাই আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। আরে বাদান, মা বাবা যতই সন্তানের উপর রাগ করিয়া থাকুক না কেন, একটা সন্তান মার দরজায় যাইয়া, বাবার দরজায় যাইয়া একবার ডাক দিবে মা কথা কইবে না, 2বার ডাক দিবে কথা কইবে না, 3বার যখন ডাক দিবি এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই বাবা নাই সন্তানের উপরে রাগ করিয়া কোনোদিন থাকতে পারে। এইবার মা ধরনি সন্তানকে মাফ করিয়ে দিছে। এইবার হযরত আবু বকর ওই খাটিয়ার সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সরপরে বলো 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 বলো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। হযরত আবু বকর যখন এই কথা কইছে, সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে কই, আমি আল্লাহর সঙ্গে কেমনে কথা বলবো?
ডাক দিয়ে কয়, আপনি আসমান থেকে আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞান না, আপনি নবীর সাহাবী, নিশ্চয়ই নিশ্চয়ই আসমান থেকে কোনো না কোনো এলান দিয়ে দিবে। আরে বন্ধু, হযরত আবু বকর আসমানের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে কুলিদার টুকরা মুরব্বী, গুনাহ যার নাই সে বাদান আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবেন না। যদি মনে করেন আপনার গুনাহ আছে, গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাপের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহ করেছে এই জন্য আপনি দুনিয়াতে আযাবের ফেরেশতা হাজির করছেন গো আল্লাহ। আরে বন্ধু, হঠাৎ করিয়া আসমান থেকে কি যেন গাইবি আওয়াজ বেশি আসলো। আসমান থেকে আওয়াজ বেশি আসলো কোরআনুল কারীমের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আমি কিছু বুঝলাম না। আবার আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলেন না। আমার আল্লাহ আবার আসমান থেকে কোরআনুল কারীমের আয়াতের আওয়াজ বাসায় দিছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। এইবার আবু বকর ডাক দিয়ে কেশর পরে বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো একদিন আল্লাহর ফরজ ইবাদত নামাজের মধ্যে এই ব্যক্তিটা গাফলতি করেছে, এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। কিন্তু সাদাত সমস্যা যেহেতু হইছি, সমাধান আছে কিনা বলো না। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে থাকে, যদি কোনো মেয়ে থাকে, এই ছেলে আর মেয়ে দুইটা আমল করলে আমার আল্লাহ এই কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর, আমি কোরআন পড়ব, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো আমাদের মুসলিম ধর্মের মুখে চুনকালি মাখবে। হুজুর, আমি কোরআন পড়ব। ও বাজান, এইবারে ছোট্ট বাচ্চা যুবক সন্তান যখন কোরআন পড়ার জন্য যখন রেডি হয়েছে, ছোট্ট বাচ্চা কন্যা সন্তান ডাক দিয়ে কই, ভাইরে, ও ভাইয়া, আপনি তো যেই বাপের বেটা, আমিও তো ওই বাপের বেটি। ভাই গো, আপনার শরীরে যেই বাবার রক্ত, আমার শরীরে তো ওই একই বাবার রক্ত গো ভাইয়া। ও ভাইয়া, আপনি কি একাই আব্বারে ভালোবাসেন? আমি কি ভালোবাসি না? ভাই গো, আসেন আসেন, আমরা ভাইয়ার বোন দুজন মিলিয়া বাবার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে দুই ভাই ওই জায়গায় দাঁড়ায় আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে লেগেছে, সাহাবীরা এই দুই সন্তানের কোরআন তেলাওয়াত শুনে আর ডুকরে ডুকরে কান্দে। কোরআন তেলাওয়াত যখন বন্ধ হইয়া গেল, সাহাবীরা নজর কইরা দেখে যেই মৃত ব্যক্তির খাটের উপরে সাপ ছিল, ওই মৃত ব্যক্তির খাটের উপরে আর সাপ নাই। ওই সাপ কোথায় যেন উদাও হয়ে চইলা গেছে। এরে বন্ধু, হযরত আবু বকর সহ সমস্ত সাহাবীরা খুঁজতেছে, কোথায়? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো,
ডাক দিয়ে কই আবু বকর চিন্তা কইরো না, আমরা এই জায়গায় আর নাই, আমার মালিক আমার আল্লাহ এই যে দুইটা মাসুম সন্তান মা আর এই যে দুইটা মাসুম সন্তান বাবার জন্য আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করেছে আর যেই চোখের পানিখানা জমিনে পড়েছে, আরে আবু বকর সন্তানের চোখের পানি জমিনের পড়ার সঙ্গে সঙ্গে আমার মালিক আমার আল্লাহ এই সন্তানের দিকে তাকাইয়া আমাদের আযাবের ফেরেশতাদেরকে উঠাইয়া আল্লাহর জান্নাতের ফেরেশতাগুলি বরাদ্দ করে দিয়েছে। এই জন্য মুসলমান গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। আজকে কার জন্য তুমি আমি গুনাহ করি? আজকে কিসের আশায় তুমি আমি গুনাহ করি? কিন্তু এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়াতে আপনার আমার কত বন্ধু বান্ধব ছিল না? যুবক রে, তুমিও যুবক আমিও যুবক, এই দুনিয়াতে তোমার আমার মতন কত বন্ধু ছিল না? এর মুরব্বী আপনার মতন কত দাড়ি পাকা মুরব্বী ছিল, আজকে তারা নেই। মাগো আপনার মতন কত মা কত যুবতী বোন ছিল, আজকে তারা নেই। এই মূর্তি তুমি আমি মারা গেলে এই মসজিদের মাইকে, নতুন হাটের মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমক ব্যক্তি আর নাই। এলান হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল মানুষ যাবে ওই মসজিদের পালকিখানা আনার জন্য, আবার আর একদল যাবে ওই বাগান ওই বাগানে বাঁশ কাটার জন্য, আবার আর একদল যাবে এই জয়পুরহাটের এই জেলা কবরস্থান হোক অথবা এলাকার নির্ধারিত কোনো কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য। তোমার এই আমারই কিছু কাছের লোক যাবে এই শহরের ভিতরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার কোন লোক যাবি বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি কড়াইয়া তোমার আমারই গোসল করাইয়া যখন সাদা মার্কিন কাপড়ে চকলেটের মতন মরাইবে, ওলামাই কেরাম যখন দানাদা কমপ্লিট করবে, তোমার আমার কিছু আত্মীয় স্বজন দানাদার কমপ্লিট করার পরে ওই পালকিখানা উঠাইয়া হাঁটি হাঁটি পা পা কইরা এক পা দুই পা করিয়া ওই কবরস্থানের দিকে যখন লইয়া যাবে, 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরে নামবি। ওই কবরে নামার পরে 2 থেকে 3 জন ব্যক্তি যখন তোমারে আমারে রাখিয়া এক এক করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ এরাই আমারে কুই রাইখা গেল, এরাই আমারে কুই রাইখা গেল। আজকে আমার স্ত্রী সন্তান কই? আজকে আমার ভালোবাসার মানুষগুলি কই? আজকে আমার বন্ধু বান্ধব গুলো কই? আজকে আমি যেই দল করি আওয়ামী লীগের লোকেরা কই? আমি যেই দল করি বিএনপির লোকেরা কই? আমি যেই দল করি জামাতের লোকেরা কই? আমি যেই দল করি হেফাজতের লোকেরা কই? কেউ নাই, কেউ নাই, এরা কি জানে না আমি অন্ধকার কবরে একা একা থাকতে পারি না। আর আমারে কুই রাইখা গেল, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই, যে ঘরের কোনো ইলেকট্রিক বাল্ব নাই, যে ঘরের মধ্যে কোনো এসি নাই। আমি কি পারবো এই ঘরে থাকতে? আরে 20 টুকরে যুবক, কেন তুমি গুনাহ করে রে যুবক? কেন তুমি গুনাহ করো? আমার আল্লাহ চাই না, আমার নবীও চাই না যুবক তুমি গুনাহ করো রে যুবক। কেন গুনাহ করো? তুমি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ
ওই দিন আজকে তুমি যাদের জন্য গুনাহ করতেছো, যেই বন্ধু বান্ধবীর জন্য গুনাহ করতেছো, যেই ভাই বোনদের জন্য গুনাহ করতেছো, ওই দিন কেউ তোমাকে বাঁচানোর জন্য যাবে না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার কলিজার টুকরা যুবকরা, হে আমার ঈমানদার যুবতীরা, আমি আল্লাহর হুকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। আমি আল্লাহ চাই তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে যাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।